স্টুডেন্টস, আজকে কত নম্বর ভিডিও আসছে? 7 নম্বর ভিডিও। 7 নম্বর ভিডিও। এই 7 নম্বর ভিডিওতে আরো দুটো ভিডিও চলে গেছে, সেটা আমি ম্যাথের ইম্পর্টেন্ট বলে 2026 ইম্পর্টেন্ট বলে আমি কিন্তু ওটা অন্য থাম্বনেলে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, 7 নম্বরে আরো দুটো ভিডিও চলে গেছে। তো এই দুটো ভিডিও, এই যে নাম্বার 1 নাম্বার 2, এই দুটো ভিডিও ওখান থেকে দেখে নেবে ক্লিক করে। ঠিক আছে, এন্ড স্ক্রিন দেওয়া থাকবে, আমার প্লে লিস্টেও দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে যদি হিসাব করো তাহলে 9 নম্বর ভিডিও বলছিলাম, আর এই ভিডিওটা ওই দুটো ভিডিও দেখার কথা বলছি। ঠিক আছে, হলো। তাহলে ভিডিও নাম্বার 7 যাচ্ছে কিন্তু, ঠিক আছে, 9 না, 7 যাচ্ছে। কিন্তু এই 7 নম্বর ভিডিওতে আমি বলে দিচ্ছি যে ওই দুটো ভিডিও ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে, কিন্তু ওই গ্রুপটা যেটা হচ্ছে সি গ্রুপ, সি গ্রুপে মারাত্মক 3টে অঙ্ক চলে গেছে, কিন্তু মারাত্মক 3টে অঙ্ক চলে গেছে। হ্যাঁ, সি গ্রুপের। আর আজকে একটা সি গ্রুপের লাস্ট অঙ্ক করাচ্ছি, সেটা করলে আমার সি গ্রুপটা শেষ হয়ে যাবে। সি গ্রুপের পরে ডি গ্রুপটা অতটা ইম্পর্টেন্ট না, আমি এখন করাবো না, যে টার্গেট রয়েছে 80%। ঠিক আছে, সেই জন্য আমি কি করবো, আগে ইম্পর্টেন্ট গুলো করাবো। ডি গ্রুপটা রয়েছে আর ই গ্রুপটা রয়েছে, দুটো গ্রুপ রয়েছে। ডি আর ই একই গ্রুপের, একটা এক্স ধরে একটা এক্স ধরে না। ঠিক আছে, তো ডি গ্রুপটা আমি করাবো না, তো ডি গ্রুপটা তোমরা করে নাও। আর হচ্ছে কি, যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি করে দেবো। ঠিক আছে, আচ্ছা, সি গ্রুপের লাস্ট ইম্পর্টেন্ট একটা, মানে সি গ্রুপের যেটা বলছি, 8-এর মতো 13টা আমি করাইনি কিন্তু। ঠিক আছে, 5, 8 এই দুটো করিয়েছি। 8 আর 13 এক রকমের, সেই জন্য 8-টা করে ছেড়ে দিয়েছি, 13টা করাইনি। 14টা করে দিয়েছি স্পেশালি। তাহলে 8 আর এদিকে 14, দুটোর ভিতরে একটা আসার সম্ভাবনা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য বলেছিল দুটো অঙ্ক। ঠিক আছে, দুটো অঙ্ক, হ্যাঁ, খুবই সম্ভাবনা, মানে বিভৎস ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, আচ্ছা, আজকে যেটা সি গ্রুপের একটা, এটা আমার মনে বলছে একটুখানি ভালো ইম্পর্টেন্ট দিকে আর কি, খুবই ভালো অঙ্ক আর কি। আজকে এটা করাচ্ছি, সেটাও একটা ইম্পর্টেন্টের অঙ্কের মধ্যে পড়ে। ঠিক আছে, তো অতটা ইম্পর্টেন্ট না, তবুও আমার মনে হচ্ছে করে দেওয়া ভালো। এটা সেটা হচ্ছে কুমারটুলি অঙ্কটা। ঠিক আছে, কুমারটুলি অঙ্কটা কত নম্বর না, ওটা শুরু করা যাক। কুমারটুলি অঙ্কটা হচ্ছে তোমার 13 নম্বর। 13 নম্বর মানে 8 আর 13টা একই রকম প্রায়। ঠিক আছে, একটুখানি প্রথমে একটুখানি আলাদা রয়েছে, তাছাড়া একই রকম। সেই জন্য 8-এরটা আমি করে দিয়েছি। 8-এরটা যারা করে নিয়েছো, ভালো করে বুঝে নিয়েছো, তার কুমারটুলিটা আরো ভালোভাবে বুঝে নেবে। আচ্ছা, কুমারটুলি অঙ্কটা কি বলছে দেখো। কুমারটুলি অঙ্কটা হচ্ছে 13 নম্বর অঙ্কটা। হ্যাঁ, 13 নম্বরটা। তাহলে আমার এই গ্রুপটা শেষ হয়ে যাচ্ছে। আবার বললাম কিন্তু যে ডি গ্রুপ আর এই গ্রুপ করাচ্ছি না, যার দরকার পড়লে কমেন্টে জানাবো, তখন করাবো কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, এখানে কি রয়েছে, কত নম্বর অঙ্কটা রয়েছে? 13 নম্বর অঙ্কটা, কুমারটুলি অঙ্কটা। নাও সব বাজাব দেখে নাও 13 নম্বরটা। হেডিং হচ্ছে কুমারটুলি। কুমারটুলি অঙ্ক, এটা হেডিং দিয়ে দিলাম, কুমারটুলি অঙ্ক। আচ্ছা, কুমারটুলি অঙ্কটা কি বলছে? যদি 8-টা করে থাকে তাহলে এটা কিন্তু বেশি বোঝাতে লাগবে না, তা আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে কুমারটুলির 3জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লাখ টাকা, 1 লাখ টাকা ধার করে মৃৎশিল্পে একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন এবং 350 দিন কাজ করেছেন। মোট লাভ এত টাকা হলে কে কত টাকা পাবে? ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা, এইখানে মূলধনের উপর থেকে দেয়নি কিন্তু, আমি কিন্তু প্রথমে কিন্তু যেটা লিখি আর কি, মূলধনের উপর দেয়নি। হ্যাঁ, মূলধন লাগবেও না। আর যে 1 লাখ টাকাটা এটাও লাগবে না। কেন? কারণ হচ্ছে আমাদের যে ওই স্টেপগুলো ফলো করো, গ্রুপে যেগুলো করিয়েছি, প্রথমে ছিল মূলধনের অনুপাত। ঠিক আছে, মূলধনের অনুপাত ছিল, কারণ এখানে মূলধনের উপরে ভাগ করে টাকাটা নেবে না, মূলধনের উপরে নেবে না বলে মূলধনটা লাগছে না। তাহলে ওইটা কাটা। আমি তাহলে কোনটা স্টেপ দিয়ে শুরু করবো? লভ্যাংশ দিয়ে শুরু করবো, লাভ দিয়ে শুরু করবো। মোট লাভ, লাভ আছে কত টাকা? 1,19,100, 1,39,100। এই লাভ থেকে 28,100 টাকা কি করছে? প্রতি বছর ব্যাংকের কিস্তি 1 লাখ টাকা ধার নিয়েছিল, তাহলে 1 লাখ টাকা কিছুই না কিন্তু, 1 লাখ টাকা কিছু না, 1 লাখ জাস্ট একটা অঙ্ক তোমাদের ভুল কারণে দিয়েছে, 1 লাখ কিচ্ছু না। ব্যাংকের কিস্তি ওই যে 28,100 টাকা কোথা দিয়ে দেয়? এই 1,39,100 থেকে, এই টাকা থেকে ব্যাংকের কিস্তি দেয়। তাহলে এইটাকে যদি আমি ডানা করি, ভাগ করি, এখানে কি লিখছি? এখানে হচ্ছে লিখছে ব্যাংকের কিস্তি দিচ্ছি, ব্যাংকের কিস্তি দেয় কত টাকা? 28,100 টাকা। বাকি টাকা, বাকি টাকা কত টাকা হচ্ছে? বাকি টাকা হচ্ছে তোমার 80 থেকে এটা মাইনাস, তাহলে কত হচ্ছে? 39,000, সরি, 1,39,100
মাইনাস 28,100। বাকি টাকা কত টাকা থাকছে দেখে নাও, 1,11,000। আমি যে শর্টকাট তাড়াতাড়ি করে নিয়েছি বলে তাড়াতাড়ি হচ্ছে 1,11,000 টাকা, এত টাকা। এইবার আবার এটা দুটো টানা বাকি টাকা, দেখো বাকি টাকা আবার দুটো খাতে খরচ করছে। কি করছে না, একটা খাত হচ্ছে কি তোমার কাজের দিনের অনুপাতে দিচ্ছে, এটা আবার দুটো টানা করছে। এটা আবার দুটো টানা, একটা টানা কি করছে, একটা টাকা এর মধ্যে অর্ধেক টাকাটা, এর মধ্যে মানে এখান থেকে অর্ধেক টাকাটা, তার মানে হচ্ছে 1,11,000 টাকা ভাগ 2, তার মানে কত হচ্ছে, 55,500। এই 55,500 দুটো ভাগ করলে তাই এক সেমই দাঁড়ায় 55,500, তাই না? দুটো ভাগ করলে এই দুটো ভাগ এক ভাগ, এই টাকাটা এটা অর্ধেক করলো, এই টাকাটা অর্ধেকটা কি করলো তারা কাজের দিনের অনুপাতে নিয়েছে। তারা কত, গত বছর তারা মানে অর্ধেক বাকি লাভের, এখানে করার পর বাকি লাভের, এই বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে ভাগ করে নেয়। কাজের এই টাকাটা কোন অনুপাতে ভাগ হবে, কাজের দিনের অনুপাতে। আমরা কোন টাকাটা ভাগ হচ্ছে, এই টাকাটা খাচ্ছে কোনটা, এই যে এটা 300 দিন, 300:275 আর হচ্ছে 350 মোট করলে, হ্যাঁ 350 দিন, এই অনুপাতে ভাগ করে নেয়। আর যে টাকাটা থাকে, আর যে অর্ধেকটা তারা সমান ভাগে ভাগ করে নেয়। এটা কি করছে, তারা সমান ভাগে ভাগ করে নিচ্ছে। কজন ছিল তারা, সমান ভাগে ভাগ করে, ঠিক আছে। কজন ছিল, 3 জন। তাহলে 55,000, এক একজন কত করে পাবে, 55,500 ডিভাইডেড 3, আমরা এক একজন কত টাকা করে পাবে, 18,500। 348, 48 আর 7 থেকে 50, আর 3 আর 1 থেকে 3 5 18,500। এই টাকাটা তারা সমান ভাগে ভাগ করে নেয়, ঠিক আছে। এটুকুনি বোঝা গেল। তাহলে এই চারটা ফলো করলে চোখের একদম পুরো ছবির মতো ভাসবে। কি হচ্ছে, লাভ হয়েছে এত টাকা, এই লাভের দুটো ডানা করেছে। ফার্স্ট ডানা দুটো কি করেছে, ব্যাংকের কিস্তি দিয়েছে 28,100 টাকা, ব্যাংকের কিস্তি দিয়েছে। বাকি টাকা থাকছে এইটা, বাকি টাকার আবার দুটো ডানা করেছে, এই টাকাটা দুটো ডানা করেছে, দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে দিচ্ছে কি কাজের রেশিওতে, এই রেশিওতে দিচ্ছে এই টাকাটা, এই 55,000 দুটো ভাগ করে এই টাকা হচ্ছে, ঠিক আছে। এই যে ভাগ করে দেখিয়ে দিলাম, এত টাকা করছে, সেম টাকায় বেরোবে, এটা হচ্ছে সমান ভাগে ভাগ করে নিচ্ছে, ঠিক আছে। এইবার কি বলেছে, কে কত টাকা পেয়েছিলেন, তার মানে এবার এইটার কোনো ঘটে লাগলো না। এবার এইখান থেকে প্রত্যেকের, এই যে 3 জন মিস্ত্রির বিল, এখান থেকে প্রত্যেকেরা বের করবো, এখান থেকে প্রত্যেকেরা বের করবো, আর যোগ করবো, হয়ে গেল অঙ্ক শেষ, তাই না? আচ্ছা, নাও তাহলে করা যাক এবার। তাহলে এটা মুছে দিচ্ছি, এগুলো সব হয়ে যাচ্ছে। এবার এই জায়গাটা নিয়ে কাজ করবা, ঠিক আছে। আচ্ছা চলো, এটুকু রেখে দিই। আচ্ছা, তাহলে এই যে 50,500 টাকা এই মূলধনের অনুপাতে নিয়েছে। আমি লেখাটা কিন্তু বারবার বলছি, লেখাটা কিন্তু বই যেরকম সেরকম লিখে দেবে। প্রথমে লিখবে কুমার চুলের 1,00,000 টাকা ধার করেন, ব্যাংকের কিস্তি, তারপর ওই যে এরকম আগে ছকটা লিখবে। লাভ হয়েছে 1,39,100 টাকা, ওই লাভ থেকে ব্যাংকের কিস্তি 28,000, যেরকম বই আছে সেরকম লিখে দেবে। 28,100 টাকা ব্যাংকের কিস্তি দিয়ে দেয়, অত বাকি টাকা থাকে। বাকি টাকা হলো এই বাকি টাকার অর্ধেকটা, যেরকম যে এই অর্ধেকটা এই টাকাটা, বাকিটা অর্ধেক, অর্থাৎ এত টাকা তারা কাজের দিনের অনুপাতে এই রেশিওতে দিল, এবং বাকি টাকা তারা সমান ভাগে দিল, অর্থাৎ এত টাকা দিল। এবার কে কত পাবে, তাই না? তাই প্রথম জন বের করছি, প্রথম জন, এদিকে আবার প্রথম জন, এদিকে হচ্ছে সমান ভাগে কত হচ্ছে, এক একজন কত করে পাচ্ছে, প্রথম জন 18,500, ঠিক আছে হলো। তা প্রথম জন এখানে রেশিওতে কত পাচ্ছে, 55,500 ইন্টু, সরি কালো করে দিয়ে করি, তোমাদের জিনিসটা দেখতে সুবিধা হবে, আনসারটা এই করবো। প্রথম জন তাহলে 55,500, রেশিওটা এখানে ছোট করে নি। 25 দিয়ে একবার কাটাকুটি করো, 25 12 300, 25 25 10 11, আর হচ্ছে 25 14, এটা হবে, ঠিক আছে। তাহলে 55,500 ইন্টু প্রথম জন কত পাচ্ছে, এটা একটু কোণায় ঢুকিয়ে দিই, প্রথম জন এদিকে সমান ভাগে যেটা পাচ্ছে সেটা কত পাচ্ছে, 18,500 লিখে দিই। আচ্ছা, এদিকে কত পাচ্ছে, এদিকে 12/37, একবারে কেটে দাও, কত হচ্ছে জানো, 55,500 1500, আমি করে রেখেছি বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 1500। কত হচ্ছে, এখান থেকে কত টাকা হচ্ছে,
15 12 18,000, ঠিক আছে, 18,000, 18,000। তাহলে এবার যদি প্রথম জন কত পাচ্ছে, এই দুটো যোগ করলে হয়ে যাবে, হলো। আচ্ছা, দ্বিতীয় জন কত পাচ্ছে, দ্বিতীয় জন কত পাচ্ছে, 55,500 ইন্টু 11/37। আবার একই কাটাকুটি করা, আমি বলেছি কিন্তু যে কাটাকুটি এইটার সাথে কখনো এটা কেটে গেলে কাটবে না, কারণ এইটা প্রতি ক্ষেত্রে যখন নিচে এইটা থাকবে আর লভ্যাংশ থাকবে তখন এইটার সাথে যতটা পারো পুরোটাই কাটাকুটি করে নেবে, তারপর গুণ করতে সুবিধা হবে। এটা একবারে করে দিচ্ছি, 1500, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে কত হচ্ছে দেখি, দ্বিতীয় বন্ধু হচ্ছে 11, 11 কই, 11, 16,500 দিয়ে হচ্ছে 16,500, দেখি একটু, 11 11 5 55, তোমার 5, 11 5 16,500, এটা। তাহলে এদিকে আবার দ্বিতীয় বন্ধু কত পাচ্ছে, দ্বিতীয় বন্ধু এদিকে সেম তো, সমানভাবে ভাগ করে না, 18,500 হয় এত টাকা। আচ্ছা, তৃতীয় বন্ধু 55,500 ইন্টু 14,000, 14/37, তাই না? সেই অনুপাতটা ভগ্নাংশ তোমরা করতে পারবে, এইটা বাই টোটালটা, এইটা বাই টোটালটা, এটা বাই টোটালটা দেখাচ্ছি না, আগে তো ভিডিওতে অনেকগুলো দেখেছি আমি। এটা কত কাটাকুটি একই চাচ্ছে, দেখো আমি ব্র্যাকেট দিয়ে বসলাম কেন। আচ্ছা, এটা 1500, 15 1400 কত, 14 15 14 কত হচ্ছে, 21,000, 21,000। আর এখানে দ্বিতীয় বন্ধু কত টাকা পাচ্ছে, আবার 18,500, সেম, হলো। তাহলে কে কত টাকা পাবে, এবার যোগ করলে যাবে, তাই না? যোগ করলে হয়ে যাবে, যোগ চিহ্নটা আমি এটা কিন্তু এখানে যোগ চিহ্ন করবে না, কিন্তু দেবে না কিন্তু, ঠিক আছে? এখানে দুটো যখন খাতা সাজাবে এরকম ভাবে খাতা সাজাবে, দরকার মাঝখান থেকে ডাক দিয়ে দেবে, তাও ভালো। এইবার আনসার যখন দেখবে, আমি যে আগে চারটা ফলো করবো চার্ট অনুযায়ী করবে কিন্তু, হ্যাঁ। এবার হচ্ছে গিয়ে প্রথম জন টোটাল কত টাকা পাবে লভ্যাংশ থেকে, তাই না? এগুলো টাকাটা কোথায় দিয়ে সব লাভ থেকে আসছে কিন্তু, ওই যে লাভ থেকে আসছে। তাহলে প্রথম বন্ধু লভ্যাংশ থেকে কত টাকা পাবে, 18,000 প্লাস 18,500, তার মানে কত হচ্ছে, 36,500 হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড জন কত পাবে, সে করো, দ্বিতীয় বন্ধু ওই যে 16,500, আগে যদি কারো ভালোভাবে শিখে নাও, এটা শিখতে একদম সময় না, 18,500 কত টাকা হচ্ছে, দ্বিতীয় বন্ধু তো 16,500, 18,500, 35,000, 18 16 18 34,000, 35,000 টাকা 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 টাকা। এই লেখাটা কোনো ফ্যাক্টর না। তৃতীয় বন্ধুর হচ্ছে গিয়ে, তৃতীয় বন্ধু পাচ্ছে কত, এদিকে 21,000 প্লাস 18,500, তার মানে 21 আর 18 কত হয়, 39,000, 39,500 হয়ে গেছে অঙ্কটা। একদম সোজা লাগলো না? তাহলে ওই চার্ট করে শিখলে চোখে ছবির মতো ভাসবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে আবার লাস্ট একবার বলে দিচ্ছি, এই যে এটা 7 নম্বর ভিডিও, 7 নম্বর ভিডিওতে আমি 7 নম্বর দিয়ে দিয়েছি, এই ভিডিওতে 7 নম্বর দিয়েছি, এর সাথে দুটো ভিডিও চলে গেছে, সেটা হচ্ছে সেই ভিডিও দুটো মাধ্যমিক সাজেশন টাইপে চলে গেছে। সেই ভিডিও দিতে পাবে হচ্ছে তুমি কত নাম্বার অঙ্ক পাবে বলো তো, সেই ভিডিওতে পাবে হচ্ছে গিয়ে 5 পাবে, 5 ইম্পর্টেন্ট, 5 পাবে, 8 দাগ পাবে, কষে দেখি কিন্তু, কষে দেখি, ইয়ে না, হ্যাঁ, তোমার প্রয়োজন নয়। 5 পাবে, 8 পাবে, আর একটা ভিডিওতে পাবে হচ্ছে 14 নাম্বার, এই 14 নাম্বার 8 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, বোঝা গেল? আর এই ভিডিওতে পাচ্ছ হচ্ছে গিয়ে 13 দাগ, ঠিক আছে? তাহলে এই যে 4টা অঙ্ক পুরো ভালোভাবে করে যাবে। আর বারবার বলছিলাম কিন্তু যে বি গ্রুপ আর সি গ্রুপ বিভৎস ইম্পর্টেন্ট 2026-এর জন্য, বি গ্রুপ আর সি গ্রুপ। আমি ডি আর ই করাচ্ছি না, যদি কারোর দরকার হয়, ভালো লাগে আমার ভিডিও, সে কমেন্ট করবে, স্যার ওই গ্রুপটা করিয়ে দেন, তাহলে আমি করাবো, ঠিক আছে? টাটা, কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।